আর যে হোক না কেন, একজন নবীর স্ত্রী হোক না কেন বা কোনো নবীর আত্মীয় হোক না কেন, যত বড় মানুষ হোক না কেন, যত বড় ধনী হোক, যত সম্পদশালী হোক, যত শৌর্যবীর্য ক্ষমতার অধিকারী হোক, যত কিছু থাকুক না কেন, ঈমান না থাকলে, আমল না থাকলে, তাকওয়া না থাকলে তাকে কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। পারবে? এটা মৌলিক কথা। আসলে মাহফিলে অনেক কথার প্রয়োজন নাই। আপনি কথা বুঝতে পারছেন? অনেক বেশি কথার প্রয়োজন নাই। অল্প কিছু কথা যদি আপনার মনে আসার করে, দিলে আসার করে, যথেষ্ট। প্রথম কথা হচ্ছে এইটা, ঈমান, তাওহীদ, নেক আমল, তাকওয়া, এগুলো ছাড়া কিছুই আমাদেরকে বাঁচাতে পারবে না। এবং যার যার হিসেব তাকে তাকেই দিতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে জান্নাতে যেতে পারলো না, নূহ আলাইহিস সালামের স্ত্রী হয়েও তিনি জান্নাতে যেতে পারলেন না। প্রত্যেক যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা কি ঈমান এনেছে? আনে নাই। তার বাবার পরিণতি হয়েছে তাদের মতোই। লূত আলাইহিস সালাম, তার স্ত্রী কি ঈমান এনেছে? আনে নাই। পরিণতি একই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা সবাই কি ঈমান এনেছে? তার বংশের মানুষ সবাই কি ঈমান এনেছে? অনেকেই তো তার সাথে শত্রুতা করেছে, করে নাই? আবু লাহাব তার চাচা নন? আবু লাহাব ঈমান এনেছে, চাচা হয়েও সে পার পেল না। তো এই হচ্ছে মূল কথা। আল্লাহ পাক সময়ের কসম করে বোঝাতে যাচ্ছেন, অতীতকালের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর অবাধ্য হয়েছে, তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহর নাজিলকৃত বিধানের আনুগত্য করে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। আরেকটা বিষয় আমাদের বুঝে আসে, সেটা হলো ওয়াল আসরি দিয়ে আল্লাহ পাক শেষ জামানার মানুষদেরকে সতর্ক করছেন বেশি। কারণ শেষ জামানার মানুষেরা সবচেয়ে বড় ফিতনার মধ্যে থাকবে, সবচেয়ে বেশি বেশি ফিতনা থাকবে এই জামানার মধ্যে। ব্যক্তি জীবনে ফিতনা থাকবে, ধর্মে ফিতনা থাকবে, পরিবারে ফিতনা থাকবে, সমাজে থাকবে, বিশ্বে থাকবে, সমস্ত ক্ষেত্রে ফিতনা থাকবে। ফিতনা দিয়ে ভর্তি। কিন্তু মানুষ মনে করবে তারা খুব ভালো কাজ করছে, মানুষ মনে করবে তারা খুব ভালো ভালো আমল করছে, কিন্তু এগুলো ফিতনার মধ্যে ডুবে আছে।